এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম হলো মেশিন একদমই ঠান্ডা করছে না, কোনো রকম কোনো ঠান্ডা নেই। সো এই যে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, মেশিনটা কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা হাওয়া ফেলছে না। সো মেশিনটা আমি বাইরে চলে আসলাম, দেখুন আউটডোর কিন্তু ফার্স্ট ক্লাসভাবে চলছে, কিন্তু এই দেখুন কোনো রকম কোনো কিন্তু এখানে কোনো রকম না ডিসচার্জে কোনো রকম ঠান্ডা আসছে, অথবা না সাকশনে কোনো রকম ঠান্ডা আসছে। সো মেশিনে এক ফোঁটা গ্যাস নেই, আমি কিন্তু এখানে আপনাদের ঠেলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কোনো রকম কোনো কিন্তু মেশিনে গ্যাস নেই। সো চলুন মেশিনটাকে প্রথমে আমি অফ করে দেওয়ার পর আমি মেশিনটাকে চেক করে নেবো। দেখুন কোথাও কিন্তু তেলের কোনো ভাব আমি পাচ্ছি না যে এখান দিয়ে লিক হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেরকম কোনো কিছু পেলাম না। যার জন্য আমি কিন্তু প্রেশার মেশিন নিয়ে আসবো, তারপরে কিন্তু মেশিনটাতে আমি প্রেশার দিয়ে চেক করবো মেশিনটা যে লিকেজটা কোথা দিয়ে হয়েছে। সো এই নাটগুলোর এখান থেকে লিক হয়ে যাওয়ার চান্স বেশি, 90% ওখান থেকে লিক হয়। সো চলুন, এই যে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কিন্তু দিয়ে দিচ্ছি। প্রেশার দেওয়ার মোটামুটি 10 মিনিট পরেই আমি কিন্তু লিকেজ পেয়ে গেছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি লিকেজটা কোথায়। এই দেখতে পাচ্ছেন লিকেজটা একদম দেখুন এই বড় নাটটার অথবা ইনডোরের যে সাকশন পাইপের নাটের এখানে দেখুন লিকেজ পুরো একদম আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই দেখুন পুরো লিকেজ। সো এবার আমি এই নাটটাকে ভালো করে টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে আমি কিন্তু প্রেশার দিয়ে চলে যাবো, মোটামুটি 2-3 দিন পরে এসে মেশিনটাকে চেক করবো। যেহেতু আমি কিন্তু এখানে কোনো রকম তেল পাইনি, যার জন্য মেশিনটাতে আর কোনো লিকেজ আছে কি না সেটা দেখার জন্য। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে টাইট করে দিয়েছি, এখন কিন্তু দেখুন কোনো রকম লিকেজ নেই মেশিন একদম। আশা করছি আর কোথাও লিকেজ নেই, মেশিনে এইটাই লিকেজ ছিল। তবুও আমি যেরকম বললাম, আমি প্রেশার দিয়ে তারপরে আমি মেশিনটাকে 2-3 দিন দেখবো, তারপরে মেশিনটাকে আমি আবার গ্যাস চার্জ করবো। আর এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা নাট সুন্দর মতো চেক করে নিয়েছি, কোথাও কিন্তু আর কোথাও লিক নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 450 PSI আমি কিন্তু ব্যাক প্রেশার দিলাম। সো চলুন এবার মেশিনটাকে প্যাক করে দিই, প্যাক করে দিয়ে নেক্সট দিন চলে আসবো। সো মেশিনটা আমি প্যাক করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2-3 দিন পরে এসে মেশিনটাকে চেক করছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যাকুম পাম্প নিয়ে এসেছি, কারণ আমি জানি আর কোনো লিকেজ নেই। আর এই দেখতে পাচ্ছেন প্রেশার একদম সুন্দর মতো রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু কমে গেছে, বাট এইটা হয়েছে আমার একটু ভুলের জন্য, আমি কিন্তু প্রেশারটাকে একটু রিলিজ করে দিয়েছিলাম। সো আমি পুরোপুরি 100% শিওর মেশিনে কিন্তু কোনো রকম লিকেজ নেই। তার জন্য কিন্তু আমি মেশিনটাকে ভ্যাকুম করা শুরু করে দিয়েছি। ভ্যাকুম করে মোটামুটি আধ ঘন্টা মতো ভ্যাকুম করব, তারপরে কিন্তু মেশিনটাকে আমি গ্যাস চার্জ করবো। এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আমি ভ্যাকুম থেকে উঠিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে আধ ঘন্টা থেকে একটু বেশি, ওই 45 মিনিট না 40 মিনিট মতো হয়েছিল। তারপরে কিন্তু মেশিনটাকে আমি গ্যাস চার্জ করে দিচ্ছি। দেখুন মেশিনে কিন্তু আমার গ্যাস চার্জ করা কমপ্লিট। দেখুন আমি ব্যাক প্রেশার রেখেছিলো 130-135 সামথিং। সো মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা করছে, মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন কুলিং কয়েল কিন্তু একদম পুরো চিল ঠান্ডা হাওয়া ফেলছে, আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি। কাস্টমারও স্যাটিসফাইড হয়ে গেছে। সো চলুন এবার আউটডোরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আউটডোর একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে, মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।